22শে মার্চ পানিসাগর থানাধীন অগ্নিপাশা শ্রী শ্রী কানাই আশ্রমে অনুষ্ঠিত হয় 24তম ষোলপ্রহরব্যাপী শ্রী শ্রী হরিনাম সংকীর্তনের অন্তিম তথা মহন্ত বিদায় অনুষ্ঠান। 24তম শ্রী শ্রী হরিনাম সংকীর্তন উপলক্ষে 19শে মার্চ অনুষ্ঠিত হয় শুভ জলভরা কর্মসূচি। সুসজ্জিত র্যালি সহযোগে অগ্নিপাশা হরিক্রস স্কুল সংলগ্ন দিঘি থেকে জলভরা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবারকার ষোলপ্রহরব্যাপী হরিনাম সংকীর্তনে জলভরা কর্মসূচি সহ রঘুনন্দনের দায়িত্বে রয়েছেন এলাকারই সুকেশনাথের পুত্র সায়ননাথ। এবারকার ষোলপ্রহরব্যাপী হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করেন মোট 4টি কীর্তনিয়া দল। 24তম ষোলপ্রহরব্যাপী হরিনাম সংকীর্তনের অধিবাসে অংশগ্রহণ করেন রাজ্য তথা গোটা উত্তর পূর্বাঞ্চলের খ্যাতনামা পদাবলী কীর্তনিয়া সুসেন বৈদ্য ও তার দল। পাশাপাশি পুন্নায় রয়েছেন সজল তালুকদার ও তার দল। 16 প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন উপলক্ষে প্রতিদিন আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ধর্মপ্রাণ পুণ্যার্থীদের মধ্যে মহাপ্রসাদ বিতরণী অনুষ্ঠান। এই মর্মে গতকাল শুক্রবার দিন দুপুরে অনুষ্ঠিত হয় প্রায় 7,000-এরও অধিক ধর্মপ্রাণ পুণ্যার্থীদের মধ্যে মহাপ্রসাদ বিতরণী অনুষ্ঠান। আজ 16 প্রহরব্যাপী হরিনাম সংকীর্তনের সমাপ্তি লগ্নে তথা মহন্ত বিদায় অনুষ্ঠান উপলক্ষে প্রায় 1000-এরও অধিক ধর্মপ্রাণ পুণ্যার্থীদের মধ্যে বিতরণ করা হয় অন্নভোগ বিতরণী অনুষ্ঠান। পানিসাগর প্রতিনিধির রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আমাদের অগ্নিপাশা শ্রী শ্রী খানের আশ্রম পানিসাগর ও একটা কীর্তন আরম্ভ করছিলাম অষ্টপ্রহর 15 বছর হওয়ার পরে আমরা আরম্ভ করছি 16 বছর থেকে 16 প্রহর কীর্তন। এই কীর্তনের সহযোগিতা এলাকাবাসী সব করছে। এই শুধু এলাকাবাসী না, দেশ বিদেশের ভক্তবৃন্দ যে যেভাবে পারে কীর্তন করছে। আমাদের এখানের কীর্তনে এত আনন্দ, ভক্তবৃন্দর প্রেম ভালোবাসা ওটাই ফুটিয়ে থাকত। আমি এলাকাবাসী এখানে আজকে পৃথিবীবাসী দেখুন কৃপা করার লাগে তারা সবে আমরা কীর্তনটা সুস্থভাবে হয়। এই এখন চলছে 26তম কীর্তন চলছে। এই কীর্তনও এবার কীর্তনে অধিবার দিচ্ছেন সুসেন বৈদ্য কীর্তনিয়া, আমাদের ফুন্না দিচ্ছেন সজল তালুকদার ও এই 60টা দল ছিল সুসেন বৈদ্য, সজল তালুকদার ও মাধবী বৈষ্ণবী উড়ুয়া ধর্মরূপী। আর আমাদের গোপীনাথ একটা দল আছে আমাদের লোকেল পানিসাগর। এই 60 দলের নামে লীলা সংকল্প ছিল যে আমরা প্রথম থেকে নামে লীলা হইতেছে যে আমিও আপনাদের কাছে সবের কাছে ভিক্ষা চাই, এইভাবে যদি সহযোগিতা করিয়া আমাদের সনাতন ধর্ম কীভাবে রক্ষা করিত সবাই মিলিয়ে আমরা এই আনন্দ ভোগ করি, হরিনাম কীর্তনে যোগ দেই। হ্যাঁ, কত পদার্পণ করছি, অনেক ভক্ত এখানে আনন্দ হচ্ছে ভক্ত দেখিয়ে। এইভাবে সব ইকান আশ্রমের সবের আশ্রয়, সবের ইকানে দাবি সবের তোমার অনেক ভক্ত খাটিছে এখানে, একেবারে ছোটো শিশু থেকে একদম বৃদ্ধ পর্যন্ত এখানে, যুবক থেকে যুবতী থেকে জড়িয়ে এখানে সবে কর্ম করিয়ে দেখতেছে গতিকে কত বড় কীর্তন করতে পারি। এই কীর্তন উপলক্ষে গতকালকে ছিল আপনাদের মহাপ্রসাদ বিতরণ। তো গতকালকের মহাপ্রসাদ বিতরণে কতজন মোটামুটি সংখ্যক পুণ্যার্থীরা সেই মহাপ্রসাদ গ্রহণ করেন? মহাপ্রসাদ তো অনেক ভক্ত, ঈশা বলে আওয়ায় যাওয়ায় খাওয়ায় 7-8 হাজার এইভাবে সব 8,000। এই যে কীর্তন করতে গিয়ে যে কীর্তনের যে ব্যয়ভার, এটা কি আপনারা শুধু ভক্তদের থেকেই সংগ্রহ করেন নাকি বহিরাগত কোনো জায়গা থেকে সংগ্রহ করেন? ভক্তের কাছ থেকে সব ভক্তের কাছ থেকে, আমার কিছু শিষ্য ভক্ত আছে তার কাছ থেকে একটু বেশি। গ্রাম এখন তো জাগছে, এখন অনেক জাগছে, এখন কিছু দান দক্ষিণা করে 5 লাখ টাকার কীর্তন সম্ভব না, তবে কিছু ঋণ হয় ওইলে গোবিন্দের রক্ষা করে লাইনটা ইটে। এবারকার রঘুনন্দনের দায়িত্বে কে ছিল? আমার রঘুনন্দনের দায়িত্ব ছিল মিন্টুর ছেলে, মিঠু নাথের ছেলে সায়ননাথ, তিনি এই নদীর বান্ডবঞ্জনে ইয়ে করছে। আগামী দিনে আপনার এই যে কর্মযজ্ঞে এলাকাবাসী এবং দেশবাসীর সাথে আপনি কী বার্তা পৌঁছাবেন? আমরা উল্টে বার্তা, আমাদের সনাতন ধর্ম জাগছে দেশ বিদেশে, এইভাবে একটা কীর্তন জাগছে। এই আশ্রমে সব সহযোগিতা করতেছে, একদম সন্তোষ সমাজে সহযোগিতা করতেছে, প্রেম ভালোবাসা এটা আমাদের ফুটিয়ে থাকবে। অনেক সহযোগিতা করতেছে, সব দিকে সহযোগিতা করছে। নাই আমরা এত বড় কীর্তন করি কীভাবে, এটাও আমাদের ভালোবাসাটা
মুখে বলার মতো না, কি কই, এইভাবে প্রেম চলছে। কীর্তনে অনেক প্রেম, অনেক ভক্ত। ও কাঁদিলে কাঁদাইতে হয়, না কাঁদিলে কাঁদানি যায় না। তো এইভাবে এত ক্রন্দনের রুল, এত ভক্তর কান্দন গোবিন্দের জন্য, ওটাই তো আমি কৃতজ্ঞতা, ওটাও আমার পাওন, আর কিচ্ছু আমার পাওনের নাই। হরিবল হরিবল, জয় রাম জয় রাম।